চাচা আমরা দিলাম না এখন মৌলভীবাজার সমাজ কল্যাণ সমিতি আয়োজিত আজকের এই বনভোজনে যারা অংশগ্রহণ করেছেন আমি সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানে ও সফল করতে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন আমাদের সমিতির সকল নেতৃবৃন্দ যারা আমাদের বিভিন্ন উপহার দিয়ে সাহায্য করেছেন, আর্থিকভাবে সাহায্য করেছেন, বাস দিয়ে সাহায্য করেছেন, সবার কাছে আমরা চিরকৃতজ্ঞ এবং আজকের মতো আপনারা আগামী দিনে আমাদের পাশে থাকবেন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল জোহরাজ লাইফস্টাইল ইন কানাডা। আজকে হচ্ছে আমরা যাচ্ছি পিকনিকে, আর পিকনিকে যাচ্ছি হচ্ছে আটলান্টাইড ওয়াটার পার্কে। এটা হচ্ছে সেন্ট ক্যালিক্সটে, কুইবেকের সেন্ট ক্যালিক্সটে। আজকে হচ্ছে আমরা যাচ্ছি মৌলভীবাজার জেলা সমাজ কল্যাণ সমিতি অফ কুইবেক কানাডার পিকনিকে, বার্ষিক বনভোজন। আর এই বনভোজনে আমরা লাসাল থেকে যাত্রা শুরু করছি। এখানে দেখতে পাচ্ছেন 4টা বাস এবং এরকম 15টি বাস হচ্ছে বিভিন্ন মেট্রো স্টেশন থেকে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন সবাই হচ্ছে অলরেডি এখানে অবস্থান করছে। কিছুক্ষণ পরেই আমাদের যাত্রা শুরু হবে। ক্যানাডার কুইবেকের সেন্ট ক্যালিক্টের কমপ্লেক্স আটলান্টাইড ওয়াটার পার্কে গত 16 আগস্ট অনুষ্ঠিত হয়ে গেল মৌলভীবাজার জেলা সমাজ কল্যাণ সমিতি অব কুইবেক কানাডার বার্ষিক বনভোজন 2026। আর এতে ছিল দারুণ আর অভিনব সব আনন্দ আয়োজন। একে তো সবাই মিলে বনভোজন, সেই সঙ্গে পুরো ফ্যামিলি জু ঘুরে দেখার সুযোগ। আর শিশুরা তো ওয়াটার পার্কের নানা রাইড পেয়ে মহা খুশি। পিকনিক স্পটে নিজস্ব বাহনেই যান অধিকাংশ মানুষ। পাশাপাশি কারো যাতে বনভোজনে যেতে কষ্ট না হয় সেজন্য মন্ট্রিয়েলের বিভিন্ন মেট্রো স্টেশন থেকে মোট 15টি বাসের ব্যবস্থাও করেন আয়োজকরা। মৌলভীবাজার জেলা সমিতির সমাজ কল্যাণ সমিতির পিকনিক, তো যাত্রা শুভ হোক সবার জন্য। সকালে বাসে উঠেই সবাই সকালের নাস্তা সেরে নেন, কেউ কেউ আবার যাত্রা শুরুর আগেই। এখানে দেখতে পাচ্ছেন আমরা লাসালে 4টি স্কুল বাস পার্কিং করা আছে, অসংখ্য প্রাইভেট গাড়ি যাবে এবং প্লামন্ডন, পার্কেক্স এবং ফ্রন্টিনাক থেকে অনেকগুলো বাস ছাড়ছে। সকালের ব্রেকফাস্টে আছে ব্যানানা জুস এবং কোয়াশো। দুপুরে খুব সুস্বাদু খাবার থাকবে, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, খুব জমজমাট অনুষ্ঠান হবে। এই হচ্ছে সকালের নাস্তা। চারপাশের মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাই পিকনিক স্পটে। হ্যালো ভিউয়ার্স, আমরা পৌঁছে গিয়েছি কমপ্লেক্স আটলান্টাইড ওয়াটার পার্কে। দারুণ সুন্দর দেখতে পাচ্ছেন। একটু ঠান্ডা পড়েছে, বাট ওয়েদার ইজ গুড। বাচ্চাদের জন্য একটু হয়তো পানি টানিতে একটু আনন্দ করা যাবে। মৌলভীবাজার জেলা সমিতির পিকনিক অত্যন্ত আনন্দদায়ক। আমরা আসছি আটলান্টিড ওয়াটার পার্কে, মন্ট্রিয়ালে। খুব ভালো লাগতেছে আমাদের, মৌলভীবাজার আসি আর কি। ঠান্ডা ঠান্ডা লাগছিল, প্রত্যেক বছরই আসি। হ্যাঁ, প্রতিবারের মতো এবারও ভালো লাগছে। এর আগেও এরকম পিকনিক আসা হয়েছে? এটাই প্রথম? ওকে, সো কেমন এক্সপেরিয়েন্স এরকম প্রথম পিকনিকে এসে? খুব ভালো লাগছে আজকের এই পিকনিক। আমাদের মনে হয় আবহাওয়াটা আমাদের অনুকূলেই থাকবে।
পুরো পিকনিক আয়োজনের সাউন্ড সিস্টেমের দায়িত্বে ছিলেন সংগঠনের সহসভাপতি বিশ্বরূপ দেব চৌধুরী বাবু। আমি সকল এই যে গ্রিলের উপর এটাতে গিয়েছো? ওকে, কেমন লেগেছে? অনেক ভালো। ভালো লাগতেছে, আমরা অনেক ভালো লাগতেছে। অনেক ভালো। মৌলভীবাজার জেলা সমাজ কল্যাণ সমিতির এই বনভোজনের জন্য আমরা সারাটা বছর অপেক্ষা করি। মৌলভীবাজার জেলা সমাজ কল্যাণের বনভোজনটা শুধু মৌলভীবাজারের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এটা সারা বাংলাদেশে গিয়া পড়ে। এইখানে বাংলাদেশের মৌলভীবাজার ছাড়াও বাংলাদেশের প্রত্যেক জেলার লোক এখানে উপস্থিত আছে। এই বনভোজনটাই আমি যতটুকু জানি মন্ট্রিয়ালের সর্ববৃহৎ বনভোজন হিসাবে স্বীকৃত হয়েছে। তা আশা করি সবাই এখানে এনজয় করবেন। খুব সুন্দর ওয়েদারও শুরু হইতেছে কিছুক্ষণের মধ্যে। এখানে সুইমিংয়েরও ব্যবস্থা আছে। খুব ভালো লাগছে আজকে মৌলভীবাজার সমিতির বাৎসরিক বনভোজন বা পিকনিক, এখানে খুব ভালো লাগছে। আমরা মৌলভীবাজার জেলার সমগ্র মৌলভীবাজার জেলার সমস্ত উপজেলা সমূহের বিভিন্ন মৌলভীবাজারবাসীর সাথে আমার সাক্ষাৎকার হচ্ছে দীর্ঘ 1 বছর পর। আমাদের জন্য এটা পুনর্মেলা এবং আমরা খুব ভালোভাবে সেটা সব থেকে এনজয় করতেছি। এরপর দারুণ সুন্দর পিকনিক স্পটে পৌঁছানোর পরপরই সবাই ব্যস্ত হয়ে পড়েন পুরো ফ্যামিলি জু ঘুরে দেখতে। বন্য পশু পাখি, সাপ, কুমির ছাড়াও দারুণ সব আকর্ষণে পরিপূর্ণ বিশাল এই চিড়িয়াখানা যতই দেখি শেষ যেন হতেই চায় না। আপনারা জানেন মৌলভীবাজার জেলা সমাজ কল্যাণ সমিতি মানে শুধু মৌলভীবাজার না, সমস্ত বাংলাদেশের মানুষ এখানে গেট টুগেদার করে। আমরা খুব এক্সাইটেড, সবাই এনজয় করতেছে। আর সবাইকে আবারও স্বাগতম এখানে আসার জন্য। সিংহ মামা, এটা হচ্ছে বাঘের খাঁচা। এভরিথিং সবকিছু জীবন্ত। হ্যাঁ, আমরা বড় বড় ষাঁড়, মানে বড় শিংলা ষাঁড় যেগুলো সচরাচর দেখা যায় না, এগুলো দেখলাম। বিভিন্ন জাতি হরিণ, মানে নীল হরিণ, চিত্রা হরিণ, তারপরে আপনার বড় বড় ইয়ার মতো বাছুরের মতো হরিণ, বিভিন্ন হরিণের মানে ডিফারেন্ট কাইন্ড অফ হরিণ আছে। তারপরে রাকুন আছে, পিগ আছে বিভিন্ন জাতি, তারপরে আপনার বানর আছে, রাকুন আছে অনেক জাতি। তারপরে আমরা বাংলাতে বলি উট, যেগুলো মাছ শিকার করে, এক ধরনের প্রাণী জলে থাকে, এগুলো আছে প্রচুর, সবই জীবন্ত দেখার মতো। না, এখানকার যে জুটা খুবই সমৃদ্ধ, অনেকগুলো প্রাণী আছে, বাঘ, ভাল্লুক, হরিণ, নানা ধরনের এবং ছোট বড় নানা ধরনের প্রাণী। তো এগুলা এবং কিছু কিছু জিনিস আছে যেটা বাংলাদেশে একেবারে বাড়ি বাড়ি, হাটে ঘাটে, মাঠে এক সময় দেখা যেত, যেমন শকুন, চিল, কাক। এখন অনেকটাই বিলুপ্ত প্রায়। কাকও নাকি বিলুপ্ত হয়ে থাকছে বাংলাদেশে, কিন্তু এখানে এই জুতে সব আছে। ভালো, খুব সুন্দর, খুব সুন্দর আয়োজন, সবাই খুশি হয়েছে নিশ্চয়ই। হ্যালো ভিউয়ার্স, আমি এখন আটলান্টিন পার্কের জু হচ্ছে ঘুরে দেখছি। বিশাল বড় জু, আসলে দেখতে দেখতে শেষই হচ্ছে না। তারপরও হচ্ছে যাচ্ছি। ভালোই লাগছে, অনেক ভালো লাগছে। তাদেরকে ধন্যবাদ, অনেক ভালো একটা প্লেস তারা নির্ধারণ করেছে সবার জন্য। আরো অনেক নতুন প্রাণীর সাথে আমরা পরিচিত হচ্ছি এখানে। সেই সঙ্গে ছিল সুইমিং পুলে নামার সুযোগ। আকাশ মেঘলা থাকলেও সারা দিন পুরো চিড়িয়াখানা চষে বেরিয়ে শেষমেশ অনেকে আবার বন্ধু বান্ধব কিংবা পরিবার পরিজন নিয়ে নেমে যান সুইমিং পুলে। শিশু, কিশোর, পুরুষ ও নারীদের জন্য ছিল বিভিন্ন খেলার আয়োজন। 50 ঊর্ধ্ব পুরুষদের জন্য ছিল চাল ডাল আলাদা করার এক অভিনব খেলা। এই পুরো খেলা পর্বটি সঞ্চালনা করেন কমিটির সদস্য ও বিশিষ্ট সঙ্গীত শিল্পী শর্মিলা ধর। সাথে ছিলেন সংগঠনের সিনিয়র সদস্য জাহাঙ্গীর আলম।
এরপর সবাই মিলে একসাথে চলে দুপুরের খাবার পর্ব। মেনুতে ছিল মজাদার আর সুস্বাদু সব খাবার। ছিল পোলাও, চিকেন রোস্ট, মাংস, সবজি, বুটের ডাল, সালাদ আর সাথে পানীয়। ডেজার্ট হিসেবে ছিল গরম গরম মিষ্টি আর দই। এ বনভোজনের খাবার সরবরাহ করে বলিউড রেস্টুরেন্ট। তাদের সুস্বাদু খাবারের প্রশংসা করেন অনেকে। পুরো অনুষ্ঠান সুচারুভাবে সম্পূর্ণে সদা ব্যস্ত ছিল মৌলভীবাজার জেলার সমাজ কল্যাণ সমিতি অব কুইবেক কানাডার সভাপতি গোলাম মোহাম্মদ মোতাহির মিয়া, সাধারণ সম্পাদক অলোক সিংহ সহ পুরো টিম। পিকনিকে অংশ নেন সহস্রাধিক মানুষ। মৌলভীবাজার ছাড়াও অন্যান্য জেলার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পিকনিকের পরিবেশ হয়ে ওঠে অত্যন্ত আনন্দদায়ক ও উৎসবমুখর। সেই সঙ্গে মন্ট্রিলের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারাও অংশ নেন এতে। মজা হয়েছে? ইউ লাইক ইট? আজকে আমরা সবাই মৌলভীবাজারের পিকনিকে এসেছি। অনেক সুন্দর হয়েছে পিকনিক, অনেক লোক হয়েছে, খাবার দাবারের পর্ব চলছে। সত্যি মনে হচ্ছে ছোট্ট একটা বাংলাদেশ, অনেক লোক এসেছে, আমরা অনেক আনন্দ করতেছি। আয়োজক প্রযোজকদেরকে ধন্যবাদ। আমাদের খুব সুন্দর একটা মৌলভীবাজার পিকনিকে উপভোগ করলাম। সুন্দর আয়োজন, এখানকার পরিবেশ এবং এখানকার কর্মকর্তা যারা আয়োজন করেছেন, সুন্দর আয়োজন করেছেন, আমরা উপভোগ করছি। সম্পূর্ণ একটি বাংলাদেশি ফ্লেভার, খেলাধুলা, এন্টারটেইনমেন্ট, খাওয়া দাওয়া সব কিছু আমার কাছে খুব ভালো মনে হচ্ছে এবং আমরা মৌলভীবাজার সমিতি কর্মকর্তাবৃন্দকে ধন্যবাদ জানাই। Yes, the food is really good. You like it, right? Okay. We like international food. Yeah. Very good. We like the taste. We like spicy food. Thank you so much. Thank you so much. সেদিনের মেঘলা আবহাওয়া আর মাঝে মাঝে ঝিরিঝিরি বৃষ্টির সাথে চারপাশের প্রাকৃতিক নয়নাভিরাম দৃশ্য পিকনিক স্পটকে আরও আরামদায়ক করে তোলে। তাই সারা দিনে এতটুকু ক্লান্তিবোধ করেনি কেউই। সবাই নিজেদের মতো উপভোগ করেন পুরোটা সময়। কমিউনিটির মানুষের মধ্যে দলে দলে আড্ডা আর গল্পে মুখরিত হয়ে উঠেছিল দারুণ সুন্দর বিশাল আকার পিকনিক স্পট। সবাইকে আরও কিছুটা প্রশান্তি এনে দিতে ছিল সুমিষ্ট তরমুজ। একসাথে এত মানুষের আয়োজন, কিন্তু এক কথায় বলতে গেলে যেন এক পারিবারিক উৎসব। সবার সাথে সবার কি এক আন্তরিক সম্পর্ক। বেশ সুশৃঙ্খল এ ধরনের পিকনিক আয়োজনের প্রশংসা না করলেই নয়। সেই সঙ্গে কানাডায় বাঙালিদের এ ধরনের একটি বিশাল বনভোজন মিলন মেলায় আসতে পেরে খুশি উপস্থিত সবাই। সম্মানিত উপস্থিতি, মৌলভীবাজার সমাজ কল্যাণ সমিতি আয়োজিত এই আজকের এই বিশাল বনভোজনে আপনারা যারা এসেছেন সবাইকে ধন্যবাদ জানাই এবং আজকের এই পিকনিকটা সফল করতে আপনারা যে অক্লান্ত পরিশ্রম করেছেন, আপনি সবার কাছে কৃতজ্ঞ। 2013 মৌলভীবাজার সমাজ কল্যাণ সমিতি প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে আমরা সুন্দরভাবে মন্ট্রিলের সবাইকে নিয়ে এক বৃহৎ পরিসরে সব সময় একটা বনভোজন করে আসছি। এই দ্বারা অব্যাহত থাকবে। আপনারা আমাদের সাথে থাকবেন। আজকের এই বিশাল 1000 মানুষের সমবেত বনভোজন সুন্দর ও সফল করার জন্য আপনাদের সকলকে আবারও ধন্যবাদ। আর আজকের এই অনুষ্ঠানে ভুল ত্রুটি কিছু হলে ক্ষমা সুন্দর দেখবেন। আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন। এরপর খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণী পর্বটি পরিচালনা করেন মৌলভীবাজার জেলার সমাজ কল্যাণ সমিতি অব কুইবেক কানাডার সাধারণ সম্পাদক অলোক সিংহ। আমাদের বালিশ খেলা দ্বিতীয় হয়েছে সাজনা ভাবি। প্রথম আমি সুজল হোসেন এবং শিমুল হোসেনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি।
জমা দিতে চান এক্ষুনি জমা দেন, আমরা 2 মিনিটের মধ্যে নাম্বার টাকা শুরু করব। জন্য বিশেষ পরিশেষে বনভোজনের বিশেষ আকর্ষণ র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এতে মন্ট্রিয়াল, ঢাকা মন্ট্রিয়াল, স্মার্ট টিভি, ল্যাপটপ সহ আকর্ষণীয় সব পুরস্কার জিতে নেন বিজয়ীরা। দর্শক, প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে এ যেন ছিল এক আবেগঘন আনন্দ আয়োজন। কমপ্লেক্স আটলান্টাইড ওয়াটার পার্ক যেন সেদিন এক টুকরো মৌলভীবাজারে রূপ নেয়। অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজ আপনাদের জন্য আমাদের এই বনভোজন অনুষ্ঠান সফল হয়েছে। জেলা সমাজ কল্যাণ সমিতির আজকের এই বনভোজনে ধন্যবাদ জানাই সবাইকে। বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন আমাদের বাংলা ভাষাভাষী সবাই। সিলেট, মৌলভীবাজার, যদিও মৌলভীবাজার সমাজের এই পিকনিক আসলে এটা মৌলভীবাজার বাঙালিবাসীদের পিকনিক। ধন্যবাদ সবাইকে এবং এই সুন্দর সার্থক করে তোলার জন্য এবং ভবিষ্যতে আমরা আরো সুন্দর করে করার জন্য আশা প্রকাশ করি। পরবর্তী বছরে দেখা হবে আপনাদের সবার সাথে। ধন্যবাদ সবাইকে। একটু হিমেল হাওয়া, প্রকৃতির নির্মল সান্নিধ্যে এবং প্রবাসের ব্যস্ত সময়ে প্রিয়জনদের পাশে সময় কাটাতে এ বনভোজনের আয়োজন যেন অনেকটা শান্তির পরশ বয়ে যায় উৎফুল্ল প্রবাসীদের মাঝে। সেই সঙ্গে প্রবাসের মাটিতে নিজ দেশের সবার সঙ্গে পারস্পরিক বন্ধন দৃঢ় করতে এ ধরনের আয়োজন যে খুবই কার্যকরী ভূমিকা রাখে তা আর বলার অপেক্ষা রাখে না। দর্শক, আশা করছি আপনারা এতক্ষণ মৌলভীবাজার জেলা সমাজ কল্যাণ সমিতি অব কুইবেক কানাডার বার্ষিক বনভোজনটি দারুণ উপভোগ করেছেন। খেলাধুলা, চিড়িয়াখানা ভিজিট, ওয়াটার পার্ক, আকর্ষণীয় র্যাফেল ড্র, মজাদার খাবার দাবার, আড্ডা, আতিথেয়তায় ভরা বনভোজন অনুষ্ঠানটি সত্যি সবাই অনেকদিন মনে রাখবে। প্রবাসে নিজ জেলার মানুষদের নিয়ে এ ধরনের একটি মিলন মেলা পারস্পরিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি নতুন প্রজন্মের কাছে সিলেটের মৌলভীবাজারের ঐতিহ্য ধরে রাখতে এবং দেশে বিদেশে সার্বিক কল্যাণে কাজে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সো ভিউয়ার্স, কানাডার কুইবেকের কমপ্লেক্স আটলান্টাইড ওয়াটার পার্ক থেকে আমি সাইদা জোহরা শাম্মী আজ এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সো দেখা হবে নেক্সট কোনো ব্লগ নিয়ে। টিল দেন, বাই বাই।